সহজ বল হাতে ধরে রাখতে পারলেন না সেন্নে লামেন্স। সর্বনাশ হয়ে গেল বেলজিয়ামের। টিভি ক্যামেরার ফোকাস তখন থিবু কর্তোয়ার দিকে। ফ্যাকাশে মুখখানায় বলে দিচ্ছিল তার অসহায়ত্বের গল্প। লামেন্সের জায়গায় তিনি থাকলে হয়তো রক্ষা পেত বেলজিয়াম। ম্যাচের ৭১ মিনিটে আঘাত পেয়ে মাঠ ছাড়েন কর্তোয়া। তার জায়গায় গোলপোস্ট সামলানোর দায়িত্ব পান লামেন্স। ম্যাচ তখন ১-১ সমতায়। ৩৪ বছর বয়সের ভার আর চোখের জল যেন বলেই দিচ্ছিল এটি হতে পারে বিশ্বকাপে তার শেষ ম্যাচ। দায়িত্বটা ঠিকমতো সামলাতে পারেননি সেন্নে লামেন্স। কুবার্সির সহজ শট তালুবন্দি করতে ব্যর্থ হলে ফিরতি বলে জয়সূচক গোল আদায় করেন মিকেল মেরিনো। তাই তো নিজেকে হয়তো অসহায় মনে হচ্ছিল রিয়াল মাদ্রিদ তারকার। ম্যাচের শুরু থেকেই বল দখলে কিংবা আক্রমণে সব দিক থেকেই এগিয়ে ছিল স্পেন। ৩০ মিনিটে এগিয়ে যায় লা রোহারা। বক্সের মাঝখান থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান ফাবিয়ান রুইজ। সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি বেলজিয়াম। ম্যাচের ৪১ মিনিটে বক্সের মাঝখান থেকে দুর্দান্ত হেডে জাল খুঁজে নেন শার্ল দে কেতেলারে। ভাঙে বিশ্বকাপে উনাই সিমনের ৬৫০ মিনিটের ক্লিনশিট। ১-১ সমতায় বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে স্পেন আক্রমণের ধার বাড়ালেও রক্ষণে ভালোই প্রাচীর গড়েছিল বেলজিয়াম। যখন মনে হচ্ছিল অতিরিক্ত ৩০ মিনিটে গড়াবে খেলা, তখন বেলজিয়াম গোলরক্ষকের ছোট্ট একটা ভুল বিশ্বকাপ স্বপ্ন ভেঙে চুরমার। ২-১ ব্যবধানে জয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন। মঙ্গলবার রাতে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স। কেএম সনি, স্টার প্লে।